বন্ধুরা, আপনাদের ভিডিও শুরুতে একটা কথা বলে দিচ্ছি। কালকে আমি রান্নার ভিডিওতে দুটো রেসিপি রেখেছিলাম। একটা ছিল আমড়া দিয়ে টক ডাল, আর একটা ছিল পটলের দোরমা। ডালটাই শুধু করেছিলাম, পটলের দোরমাটা করে উঠতে পারি নাই। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, রান্নার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তার কারণে আর পটলের দোরমাটা আমার করা হয়নি। ঘরে আপনাদেরকে দেখাবো, ঘরেও সেরকম লাইটের ব্যবস্থা নেই। তারপরে সাউন্ডের একটা প্রবলেম হতো, যেহেতু টিনের চালা উপরে, টিনের চালায় এত জোর বৃষ্টির আওয়াজ হচ্ছিল, কিছু শুনতে পেতেন না আমার কথাগুলো আপনারা কিছুই শুনতে পেতেন না, যার কারণে ঘরেও আর দেখানো হয় নাই। যদি ভিডিওটা দেখতে চান তাহলে দেখতে পারেন। পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি পরিস্থিতিতে কালকে পড়েছিলাম। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাই সবাইকে। ওই যে সবাই দেখছে তোমাকে, তুমি দুষ্টুমি করছো। ওই যে সবাই কিন্তু দেখছে তুমি দুষ্টুমি করছো, সবাইকে হাই করে দাও। এই যে এইদিকে তাকাও তাকাও তাকাও, এই দেখো ওই দেখো সবাই আছে এখানে। নমস্কার বন্ধুরা, তিতলি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আর গরমেও খুব হালকা পাতলা রান্না, খুব ভালো লাগবে খেতে। জমজমাটি দুটো রান্না নিয়ে চলে এসে সাধারণভাবে রান্নাটা হবে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এবার আমার লাগবে আমড়া, কাঁচা আমড়া। এবার আমি আমড়া পেরে নিয়ে আসবো। আমি চলে এসেছি লগা নিয়ে। ওই যে আমড়া গাছ, অনেক উঁচু আমড়া গাছটা, তাই একটা বড় লগা নিয়ে চলে এসেছি। এবারে ঢিপিটায় উঠবো, নাহলে ঢিপিটায় না উঠলে লাগু পাওয়া যাবে না। কালকে রাতে চরম বৃষ্টি হয়েছে, আমাদের এখানে প্রায় বৃষ্টি হচ্ছে। রাতে বৃষ্টি হচ্ছে, সকালে কি বিভৎস গরম। লাগাটা আবার বাঁধতে হবে। আমাকে দাম বেঁধে দি। যে লগাটা ভেঙে গেছিল, লগাটা বাঁধা হোক, দিয়ে আমরা এটা পেরে নেবো। এই যে লগা বাঁধা হয়ে গেছে। এই যে আমরা কেটে নিয়েছি, এতেই হয়ে যাবে। এবার চলে যাবো সোজা রান্নার কাছে। চরম মেঘ করেছে, এদিকটা পুরো কালো করে এসছে। এবার কতটা কি করতে পারবো রান্নাটা আমি এখন বলতে পারছি না। যদি বৃষ্টি চলে আসে তাহলে তো হয়ে গেল, আজকে ভিডিও করা বন্ধ। বৃষ্টিতে উনুনও ভিজে, কাঠও ভিজে, উনুন ধরতে চাইছে না। উনুন ধরে গেছে মোটামুটি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে আমি দিয়ে দেবো কড়াইতে জল। কড়াইটা বসিয়ে দিই। আজকে আমি রান্না করব কচি কচি আমড়া দিয়ে। আমরা পেরে নিয়ে এলাম, দেখলেন, কচি কচি আমড়া দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল। গরমে কিন্তু টক ডালটা খেতে দারুণ লাগে। টকটা হলে মনে হয় যেন দুটো ভাত বেশি খাওয়া যায়। আর করব পটলের দোরমা। আমি আজকে কোনো চিংড়ি মাছ দেবো না, পোস্ত বাটা দিয়ে পটলের দোরমা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। আর এই রান্নাটা করতে হবে, যা মেঘ করে আছে আকাশে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ডালটা বসিয়ে নেবো। আগে ডালটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আমি পটলের দোরমা, পটলগুলো ছাড়িয়ে নেবো। এই যে মসুরির ডাল, মসুরির ডালটা ভালো করে ধুয়ে নেবো। ভালো করে 2-3 বার ধুয়ে নেবো ডালটা। ডালটা বেশ গরম হয়ে গেছিল, ডালটা আমি 2-3 বার ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে পটলগুলো কেটে নিই। তার আগে আমি আমড়াগুলো ছাড়িয়ে কেটে সুন্দর করে ধুয়ে নেব।
এই কটাতে আমার হয়ে যাবে, আমি এই কটাই নিয়ে নিচ্ছি। কচি আমরা খুব টক, এই কটা দিলেই ডাল টক হয়ে যাবে। জল দিয়ে দিলাম। আমড়াগুলো ধুয়ে নিয়েছি, এবার উপর থেকে পাতলা পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেবো। আমরা তো একটু হালকা করে ছাড়ালেই হবে। দিয়ে মাঝখান থেকে একটু কেটে নেবে। এখনো বীজও হয় না, এখনো আঁটি শক্ত হয় না, একদম কচি। এইভাবে সব আমরা কটা কেটে নেব। পটলের দোরমার জন্য পটলগুলো ছাড়িয়ে নেব। এইভাবে পটলের দোরমা বানালে ওরা আঙুল চেটে ফুটে খাবে সবাই। ওর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার মাথার দিকটা অল্প করে কেটে নিতে হবে। মাথার দিকটা এইভাবে কেটে নিলাম। এইভাবে সবকটা পটল আমি ছাড়িয়ে নেবো একে একে। পটলের দোরমা করার জন্য এইরকম পটল নিয়ে নেবেন। এই যে লম্বা আর পেটটা একটু বেশ মোটা, এই পটলটা খুব ভালো হয় পটলের দোরমার জন্য। পটলের খোসা ছাড়িয়ে মুখগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে তারপরে ভেতরের বীজটা বার করব। একটা একটা করে আমি ধুয়ে এখানে রাখছি। সব পটল গোটা আমার ধোয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি চামচ, স্টিলের চামচ। চামচের এই পেছন ধারটা দিয়ে বীজগুলো আস্তে আস্তে বের করে নেব। আস্তে বীজটা বের করে নিতে হবে, পটলটা যেন না ভেঙে কেটে যায়। ভেঙে গেলে আবার মশলা ভরার পর তখন মশলাটা বেরিয়ে আসবে। বীজটা আমি ফেলে দেবো না, বীজটাও আমার লাগবে। এই যে দেখুন, এই যে এইভাবে বার করে নিচ্ছি। এটা আমার রান্নাতে লাগবে, এটা ফেলে দেবো না। কি করতে পারবো জানি না, মেঘ চরম মেঘ করেছে। সমস্ত পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি। এবার ওদিকে দেখি ডালটা কতদূর হলো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যে হাতা নিয়ে নিয়েছি, হাতাটা দিয়ে ঘেটে নেব। ডালটা সুন্দরভাবে গলে যাবে। ডালটা ঘেটে নিয়েছি, একদম গলে গেছে। এবার আর একটু পরিমাণ জল দিয়ে দেবো। টক ডাল একটু পাতলা পাতলাই ভালো লাগে। এবার দিয়ে দেবো কেটে রাখা আমড়া। ডালে আগে টক আমড়া, ডালে যে কোনো টক জিনিস আগে দিয়ে দিলে ডাল সেদ্ধ হয় না, সেই জন্য আমি ডালটা আগে সেদ্ধ করে ভালো করে ঘেটে নিলাম। এবার আমড়াটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। নিয়েছি দুটো পেঁয়াজ, বেশ বড় সাইজের পেঁয়াজ। দুটো পেঁয়াজই লাগবে আমার দোরমার জন্য। এবার কুচিয়ে কেটে নেব। আমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যে আমি
ঢেলে নিই, দিয়ে ফোড়ন দেবো। জল দিয়ে দিচ্ছি, কড়াইটা ধুয়ে নেবো। বৃষ্টি চলে এসছে, আর হবে না এখানে রান্না। এখনো শুরু হয়নি, তবে হয়ে যাবে মনে হচ্ছে। তাকতে ডালটা ফোড়ন দিয়ে নিই আমি। সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তো করে রাখা ডালটা দিয়ে দেবো। পড়তে লাগলো বৃষ্টিটা, আর হবে না ভিডিও করা। বৃষ্টি জোরে চলে এসছে, এবার ডালটা নামিয়ে ঘরে চলে যাবো।